হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে ভীষণ মজাদার, ভীষণ মুড়মুড়ে কুরকুরে এবং একটি ব্রেকফাস্ট যেটা কিন্তু টোটালি কমপ্লিটলি হেলদি। তো ইটস কল্ড দ্যাট ফ্ল্যাটেড রাইস চিল্লার রেসিপি, যেটা কিনা আমি নর্মালি বলি চিরা চিল্লা, বা এটা অনেক জায়গায় বলা হয় পোহার চিল্লার রেসিপি, যেটা কিনা সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো আশা করি এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং বাসার সকলেরই অনেক পছন্দ হবে। তো আজকে এইটাই খুব সহজভাবে আমি রেসিপিটি দেখাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন পর্বে শুরু করে নিই। তো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, আমি এখানে উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি একটি গাজর, আর নিয়ে নিচ্ছি পেঁপে মানে পাপায়ার কিছু স্লাইস নিয়ে নিচ্ছি। এখন এটা আমি কীভাবে কেটে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো উপরে খোসাটা প্রথমে আমি এটা ছিলকাটা ছিঁড়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের মাধ্যমে এটা গ্রেট করে নিচ্ছি যেভাবে তোমাকে দেখানো হচ্ছে। তো পাপায়াগুলো আমি এভাবে করে গ্রেট করে নিব। আমি এখানে দুটো স্লাইস নিয়েছি, আর গাজরটাও ঠিক সিমিলারলি সেম ওয়েতে আমি হচ্ছে প্রথমে এটার উপর খোসাটা ছিলে নিয়েছি, আর সামনে এবং পিছনটা কেটে নিয়েছি। দেন একই ওয়েতে আমি এটা গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমি কুচি কুচি করিনি বন্ধুরা, গ্রেট করে নিয়েছি। যেহেতু বলেছি এটা চিরা চিল্লা বা পোহার চিল্লা হবে, যেটা কিনা বলা হয় ফ্ল্যাটেড রাইস কাটলেট রেসিপি। তো এখন দেখাচ্ছি মেন উপকরণ। তো এখানে হচ্ছিল গাজরের গ্রেটেড, যেটা বলেছিলাম পাপায়া গ্রেটেড আছে, দুটো ডিম দিয়েছি। তোমরা চাইলে এখানে ডিমের অল্টারনেটিভ হিসেবে বেসন দিতে পারো। দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ এবং আদা কুচি দিয়েছি। তোমরা চাইলে আদা ছেঁচাও দিতে পারো। আর এখানে নিয়েছি সামান্য ধনে পাতা কুচি, যেটা কিনা আমার অনেক পছন্দ। ধনে পাতা দিলে এই টেস্টটা একদম অন্যরকমভাবে চলে যায়। তো আমার এখানে ধনে পাতাটা দেওয়া, বাট তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারো, অনেকে আবার পুদিনা পাতা দিয়েও করে থাকে। তো এগুলো হচ্ছিলো আজকের রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। নতুন রাঁধুনিদের জন্য একটু বেশিক্ষণ করে দেখানো হয়, কারণ তারা অনেকটা একটু কম বুঝে থাকে, তাই একটু স্লোলি দেখানো হচ্ছে। আর যেটা অফকোর্স দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস দ্য পোহা মিটস ফ্ল্যাটেড রাইস চিরা। তো আমি এখানে 1 বাটির মতন চিরা নিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো আমি একটি বড় বোল নিচ্ছি, বোলের মধ্যে আমি চিরাগুলো নিয়ে নিচ্ছি, এবং চিরাগুলো কিন্তু আমি আগে থেকে কিন্তু ছেলে নিয়েছি। মানে অনেক সময় চিরাতে কিন্তু কণা থাকে, একটু বালু থাকে, তো ছেলে দেন হচ্ছে ক্লিন করে আমি এখানে নিচ্ছি। তো এখানে আমি অনেকখানি জল দিয়েছি, জলের পর দেখতে পাচ্ছ যে উপরে অনেক কিছু ভেসে উঠছে। এটা কিন্তু ভালো করে 2-3 বার পরিষ্কার করার পর দেন হচ্ছিল এখানে আমি বাদবাকি ভেজিসগুলোর সাথে এখন ম্যারিনেট করব। তো আমি যেহেতু এখানে পেঁপে অ্যান্ড গাজর দিয়েছি, তোমরা চাইলে এখানে অন্য কোনো ভেজিটেবলস দিতে পারো, বাট মাই রিকমেন্ডেশন ইজ পাপায়া অ্যান্ড ক্যারট। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কম্বাইন করব। আর যেহেতু বন্ধুরা আমি বলেছি আমি এখানে ডিম ব্যবহার করেছি, বা তোমরা এটার পরিবর্তে যদি তোমরা ডিম অপছন্দ করে থাকো তোমরা এখানে বেসন দিতে পারো। দ্যাট অলসো আই প্রিফার ইট যেদিন আমার ভেজ ডে থাকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো চিনিটা অ্যাকচুয়ালি মিষ্টি করে না, চিনিটা অ্যাকচুয়ালি স্বাদটাকে ব্যালেন্স করে। অনেকে আমাকে বলো যে কেন চিনি দেওয়া হচ্ছে। ইটস নট আওয়ার ইন্টেনশন টু মেক ইট সুইট, জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট বাড। অ্যান্ড ইয়েস, দিয়ে দিচ্ছি সামান্য ব্রেড ক্রামস। যেহেতু পাউরুটির যে স্লাইসগুলো থাকে এটা কিন্তু তোমরা চাইলে বাসায় রোস্ট করে দেন পাউডার করলেই কিন্তু ব্রেড ক্রামস হয়ে যায়। তো এখানে ছিল আমার কাছে তাই আমি দিয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা এরকম যখন মিক্স হয়ে যাবে, যেভাবে করে তোমাদেরকে চিত্রে দেখানো হচ্ছে,
ঠিক যখন এরকম হবে, তোমাদের যদি মনে হচ্ছে যে তোমাদের চিড়ের পরিমাণ বা ভেজিসের পরিমাণ বেশি হয়ে গিয়েছে এবং একটা ঝরঝরা, তোমরা চাইলে এখানে আরেকটি ডিম বা একটু বেসন দিতে পারো, বাট এরকম আটকানো টাইপ অফ হবে যাতে একটু মাখা মাখা থাকে। যখন এটা তেলে দিব তখন যেন একদম সুন্দরভাবে এটা কম্বাইন হয়ে ফ্রাইড হয়। অ্যাজ আই সেড ইজ আ ফ্ল্যাটেড রাইস কাটলেট। তো কাটলেট বলতে আমরা কি বুঝি, কেমনটা বুঝি, এরকমটা হতে হবে। তো একটু কমন সেন্স তোমরা ইউজ করবে। দেন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি এবং ফ্রাই প্যানটা ভালো করে গরম করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে কিন্তু ডুবো তেলে ভাজা হবে না, কম তেলে ভাজা হবে। তো আমি হালকা 1 থেকে 2 টেবিল স্পুনও তেল দিয়ে দেনটাকে ভালো করে গ্রিস করে কিছু তেল আমি সরিয়ে নিয়েছি এবং তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি কিন্তু এখানে 1 চামচ করে সেই চিড়ের ব্যাটারটা দিয়েছি। দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি হলো হাতলের সাহায্যে আমি এটাকে থেতলিয়ে একটি গোল একটি শেপে দিয়েছি, যেটা কিনা আমরা কাটলেট বলে থাকি। এবং দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে দিয়েছি জাস্ট ওই প্লেসটাকে ফ্রাই করার জন্য। যখন একটা সার্টেন টাইমের পর দেখবো যে একটি সুন্দর করে গোল্ডেন ব্রাউন বা বাদামি বর্ণের হয়ে যাচ্ছে, তখন আমি এটাকে ফ্লিপ করে দিব, উল্টে দিব, দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢেকে দিব। বেশিক্ষণ ঢাকা যাবে না বন্ধুরা, তাতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের কিন্তু গ্যাসটাকে একদম নিভা জালে করে তারপর কিন্তু ঢেকে দিতে হবে এবং সেটা 2 থেকে 3 মিনিট কিন্তু তারপর মধ্যে তোমাদের চেক করতে হবে যে এটা কি ভালো করে ভাজা হচ্ছে নাকি একদম পুড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, স্পেশালি নতুন রাঁধুনিদের জন্য। তো আবারও তোমাদেরকে দেখানোর জন্য আমি সেকেন্ড অপশনটাও দেখাচ্ছি। তো এভাবে করে আমি নর্মালি সবগুলো ভেজে যাব। তো সেকেন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি যাতে আরও ভালো করে বুঝতে পারো। তো এভাবে করে থেতলানোর পর কিছুক্ষণ কিন্তু আমি এখানে চুলাতেই কিন্তু থেতলিয়ে কিন্তু এটাকে গোল করে দিচ্ছি। তখন কিন্তু এক ধরনের ভাজা হচ্ছে, বাট যখন আমি এটাকে সাইড করে শেপ করে দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে কভার করব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিটের পর ঢাকনাটা ছেড়ে আমি প্রথমে খেয়াল করি যে এটা সুন্দরভাবে লাইট ব্রাউন বা ডার্ক golden brown color হয়েছে কিনা। Then the same accordingly we fried the all. So now you guys can see it that our tasty, healthy and yummy breakfast is ready. So you guys can dip it with your any kind of favorite sauce or chutney. আমার তো চাটনির সাথে খেতে খুবই ভালো লেগেছে, গ্রিন চাটনি যেটাকে নাম বলা হয় ধনিয়া চাটনি। ধনেপাতা চাটনির সাথে আমার এই কাটলেটটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহ তো করে থাকে। আর এটি হচ্ছে মূল মন্ত্র, যেটা কি না আমরা উৎসাহিত হয়ে প্রতিদিন আমরা ভিডিওগুলো ক্যারি ফরওয়ার্ড করি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। আর আজকের এই রেসিপিটি এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।